নমস্কার, রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো চিংড়ি চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গা শুধু না ভেজে যদি তার মধ্যে চিংড়ি দিয়ে দিই তাহলে স্বাদটাই একদম অন্যরকম হয়। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে 500 গ্রাম মতন চিচিঙ্গা নেওয়া হয়েছে, 2টো পেঁয়াজ আর 4টা কাঁচা লঙ্কা। এখানে 200 গ্রাম মতন চিংড়ি, কুচো চিংড়ি ভালো করে ধুয়ে বেছে নেওয়া হয়েছে। এখন চিচিঙ্গাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার গার যে খোসাটা থাকে সেটা ভালো করে চেঁচে নেব। চিচিঙ্গা একটু নরম হয়, তেন খোসাটাকে ছিলবো না, আমরা এইভাবে চেঁচেই নেব। গরমকালে এই সবজিটি খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ব্যাস, চিচিঙ্গাটার খোসা চাঁচা হয়ে গেছে। এবার মাঝখানে ফেরে নিয়ে আমরা চিচিঙ্গাগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নেব। ঠিক চিচিঙ্গা যেভাবে কাটলাম ঠিক একইভাবে পেঁয়াজটাকেও আমরা ওইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। সব কাটা কমপ্লিট। এবার একটি কড়াইয়ে 2 চামচ মতন সর্ষের তেল দেব। তেল গরম হলে তাতে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে চিচিঙ্গাগুলোকে কড়াইয়ে দিয়ে দেব। এবার আস্তে আস্তে চিচিঙ্গাকে আমরা ভাজতে থাকবো। এর মধ্যে এখন দিচ্ছি নুন, এবার হাফ টিস্পুন মতন হলুদ। নুন হলুদ দেওয়া হয়ে গেলে ভালো করে চিচিঙ্গাকে ভাজতে থাকবো। ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমাদের এই চিচিঙ্গা ভাজাটা হতে থাকবে। চিচিঙ্গাটা একদিকে ভাজা হোক, অপর একটি ফ্রাইং প্যানে আমরা পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তাতে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দেব হাফ টিস্পুন মতন কালো জিরে এবং কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ধীরে ধীরে ভাজা হোক। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমাদের কুচো চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়ি দেওয়া হলে এর মধ্যে দেব নুন, হাফ টিস্পুন মতন হলুদ দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো। দেখুন আমাদের পেঁয়াজ চিংড়ি ভাজা কমপ্লিট, আর এদিকে চিচিঙ্গাটাও আমাদের ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ এবং কুচো চিংড়িটা ঢেলে দেব, দিয়ে সব কিছু একসাথে ভালো করে ভাজতে থাকবো। ব্যাস, আমাদের চিচিঙ্গা চিংড়ি ভাজা একদম কমপ্লিট। এই ভাজা দিয়ে গরম গরম ভাত খেয়ে দেখুন, দারুণ লাগে। একদম বিনে মশলার এই চটজলদি রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন, গরমকালে খেতে দারুণ লাগে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।